আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে আমি গরুর গোশত গ্রিল করে দেখাবো। তার জন্য আমি আপনার তেল চর্বি ছাড়া, হাড় ছাড়া গোশত নিয়ে নিলাম। এবার হালকা একটু এটারে ছেঁচে নিব। অনেকে নেয়, অনেকে নেয় না। এবার আমি লবণ আর একটু সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে এটাকে মাখতে হবে। আর এখানে আমি কয়েক কোষ আদা, রসুন, ধনিয়া পাতা আর নিয়েছি কাঁচা লঙ্কা, চাইলে আপনারা পেঁয়াজও দিতে পারেন। এবার আমি এটাতে দিয়ে দিলাম একটু বিট লবণ, সব মশলা দিয়ে দিব। অনেকে শুধু মশলা দেয় না, দেখা যায় একটু তেল লবণ দিয়েও করে। আমি একটু মশলা দিই, ভালো লাগে আমার। এখানে আমি দিয়ে দিছি জিরার গুঁড়ি, যেমন মরিচ, তারপরে ধনিয়ার গুঁড়ি, তারপরে একটু হলুদ, একটু গরম মশলা দিয়ে এবার এটাকে ভালোভাবে আমি আবার মেখে নেব। এটাকে ভালোভাবে মাখতে হবে, মাখলে তাহলে সব কিছুটার ভিতরে ঢুকবে। একটু সয়া সসও দিয়ে দিছি আমি। এবার এটাকে শুধু ভালোভাবে মিক্স করতে হবে। এপাশ ওপাশ করে মিক্স করে নেবেন। গরুর গোস্ত, ঠুল গোস্তের জন্য এটা বটে যাইতে চায়। আপনারা এটাকে করে দিবেন। আপনার হাড় সহ দিতে পারেন। এই তো দিয়ে দিলাম লেবুর রস। দিয়ে আমি মেখে নিয়েছিলাম। এবার যে মশলাটা আমি তৈরি করে রাখছি সেটা দিব। এখানে দিছি 2 চামচ টমেটোর সস। এটাকে আমি ভালোভাবে এটার সাথে মেখে এবার দিয়ে দিব আদা, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা পেস্ট করে রাখছি। আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, আমি পেঁয়াজটা ইউজ করি নাই, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এবার এটাকে সুন্দর করে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব এটাকে। এই তো আপনারা এটা তাওয়াতে করতে পারতেন, চুলাতে, কিন্তু আমি এটা তাওয়াতে করতেছি না, কারণ আমার সময় কম ছিল। আর দ্বিতীয়ত আমি অনেক কিছু দিব এটাতে, আলু কেটে দিব দেখা যায়। এই কারণে আমি আর চুলাতে করে দেখালাম না। আপনারা হালকা একটু তাওয়াতে তেল ব্রাশ করে আপনারা তাওয়াতে দিতে পারেন, বা চুলার উপরে দেখা যায় অনেক সময় শিক বসাইও দেওয়া যায় মাটির চুলা হইলে। গ্যাসে দিলে অবশ্য আমি জানি না গ্যাসে দেওয়া যায় কি না, কিন্তু আমি মাটির চুলাতে দেখছি দেওয়া যায়। এবার আমি এটাতে হালকা এই ইয়েটাকে গরম করে তেল ব্রাশ করে নিছিলাম। এবার আমি এক এক করে সব কিছু দিয়ে দিলাম। এই যে আমি আলু দিছিলাম, এই কারণে আমি এটাতে দিছি, তাইলে আমিও পাতিলেই করতে পারতাম, চুলাতেই। যাই হোক, এবার আমি গ্রিলে 200 ডিগ্রিতে আগে এটাকে গরম করে নিছি ভালোভাবে। এবার আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে টাইম সেট করে দেব। 15 মিনিট পরে আমি আবার এটা খুলবো। এই তো এবার আমি এটাতে একটু বাটার ব্রাশ করব। বাটার বা আপনার চাইলে ঘিও দিতে পারেন, যেটা দেন। একটা দিলেই হবে ঘি বাটার। আবার কিছুক্ষণ করে নিলাম। এই তো আমার গ্রিলটা হয়ে গেছে। আলুটা একটু শক্ত আছে, আমি আলুটা আবার দিব, কিন্তু গোশতটা হয়ে গেছে, আমি একটু তুলে নেব। আলুটা হইতে এমনিতেও গ্রিলে একটু টাইম লাগে। এই তো আমার হয়ে গেছে। একটা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এটা কি সুন্দর ভিতরে কুক হয়েছে। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।